আমার নাম হচ্ছে রায়হানুদ্দিন। আমি চট্টগ্রাম জেলা থেকে এসেছি। যে আমি সালাম দিয়ে বাইবে বোর্ডে যখন প্রবেশ করলাম, ম্যাম আমাকে জিজ্ঞেস করতেছে কোন বিষয়ে আমি পড়াশোনা করেছি। তারপর জিজ্ঞেস করতেছে যে জুলাই জুলাই বিপ্লবের অভ্যুত্থানে যে শেখ হাসিনার বিচার করার জন্য সংবিধানের কত নং অনুচ্ছেদ ব্যবহার করতে হবে। আমি 47 নং অনুচ্ছেদের কথা বলেছি। তারপর ম্যাম আমাকে জলবায়ু পরিবর্তনের কয়েকটা কারণ বলতে বলছে, সেগুলো বলছি। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম জিজ্ঞেস করছে, আমি সেটাও বলতে পারছি। তারপর জিজ্ঞেস করছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্তমান প্রেসিডেন্ট উনি কোন দল থেকে নির্বাচিত হয়েছে এবং ওনার প্রতীক কি, যে আরেকটা যে রাজনৈতিক দল আছে ডেমোক্রেটিক পার্টি, ওটার প্রতীক কি, সেটাও জিজ্ঞেস করছে। তারপর জিজ্ঞেস করছে ওই আমাদের দেশে কত পার্সেন্ট মানে বনভূমি আছে, সেটা জিজ্ঞেস করছে, আমি সেটাও বলছি। তারপর ম্যাম আমাকে মাশাআল্লাহ বলছে যে এখন আসতে পারে, সেটা বলছে। আমার নাম সুবর্ণা, আমি মাগুরা থেকে আসছি। আমার সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান। আমাকে প্রশ্ন রয়েছে যে আইনসভা কয় কক্ষ বিশিষ্ট, বাংলাদেশ আইনসভা কয় কক্ষ বিশিষ্ট, আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার দুইটি উদাহরণ, আর প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস এদের সম্পর্ক। আর ধরছে যে প্লেটোর একটি গ্রন্থের নাম, অ্যারিস্টটলের একটি গ্রন্থের নাম। আমার নাম আসাদুজ্জামান, আমি যশোর জেলা থেকে শিক্ষক নিবন্ধনের ভাইবা দিতে আসছি। আমার সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা ভালো হয়েছে। আমাকে প্রশ্ন করা হয়েছিল প্রথমে যে আপনি কি করেন এখন, আমি বলেছিলাম টিউশনি করি। তারপরে আমাকে 3টা অঙ্ক করতে দিয়েছিল, অঙ্ক 3টে পারছিলাম আলহামদুলিল্লাহ। এরপরে আমাকে রাষ্ট্রবিজ্ঞান থেকে 2টা প্রশ্ন ধরা হয়েছিল, ভার্চুয়াল নলেজ কার উক্তি আর সোশ্যাল কন্ট্যাক্ট কার লেখাগণ, এই দুইটা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ দৈনিক শিক্ষা.com কে। আমি মোসাম্মদ নুরহান, নীলফামারী জেলা থেকে এসেছি। আমাকে প্রশ্ন করা হয়েছে যে সামাজিক নিরাপত্তা কি, তারপরে হচ্ছে যে সার্বভৌমত্ব কি, এরিস্টটল বিখ্যাত গ্রন্থ কোনটি, মৌলিক অধিকার কি কি, এবং শিক্ষা বোর্ডের স্যারগুলো অনেকে আন্তরিক ছিল। আমি ফরিদপুর থেকে আসছি, আর আমার আজকে পরীক্ষা ছিল সামাজিক, নাম হচ্ছে মাসুম মিয়া, সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষা ছিল। আমার সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আমাকে স্যার প্রশ্ন করেছিলেন যে সংসদীয় সরকার কাকে বলে, আইনসভার কাজ কি, এবং হচ্ছে আমাদের দেশ কোন পদ্ধতিতে বা কোন সরকার পদ্ধতিতে চলে, আর হচ্ছে আইন কর্মকাণ্ড কোনগুলো সংগঠিত হয়ে থাকে।